47 বলেন কি ভাই, এত বড় ফ্রেম? এত বড় ফ্রেম 47 খুব ভালো কিনেছি। 49 তো আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো হয়েছে। 50 ভাঙে এত বড় ফ্রেম কিনা মানে তো ভাই আছেন যে আমার সামনে এই মুহূর্তে যে গরুগুলো আছে এই গরুগুলো হচ্ছে নোয়াপাড়া থেকে এক ভাই আসছে। তিনি একজন খামারি, গরুগুলা নিল 3 মাসের প্রজেক্টে মোটা তাজা করার জন্য। আপনার হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাস যখন আসবে জি তখন হচ্ছে কাটাই বাজার অনেক ভালো হয়, প্রত্যেক বছর দেখে আসতেছি। জি 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 সে সময় এরা খুব একটা মনে করেন 27,000, 28,000, 26,500 এরকম আস্ত মন বিক্রি করা যাবে। মন বিক্রি হবে। আর বর্তমান চলছে কত করে? বর্তমান করতে কত 20-22। 20-22। জি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ 13 অক্টোবর 2025 রোজ সোমবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুহাটে। দর্শক, বেতাগা গরুহাটটি হচ্ছে সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং সোমবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হাটটি চলমান থাকে। তো দর্শক, আজকে আসি এই বেতাগা গরুহাটে এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা যেসব খামারি ব্যাপারী ভাইরা গরু কিনলো হাট থেকে কেমন দামে জানাবো। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই মুহূর্তে যে গরুগুলো আছে এই গরুগুলো হচ্ছে নোয়াপাড়া থেকে এক ভাই আসছে। তিনি একজন খামারি, গরুগুলা নিল 3 মাসের প্রজেক্টে মোটা তাজা করার জন্য। তো দর্শক, আজকে আমি ভাইয়ের কাছে জানবো এগুলো কেমন দামে কিনলো এবং এখান থেকে গরু কিনে কতটা স্যাটিসফাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? নোয়াপাড়া। যশোর নোয়াপাড়া। যখন ফার্ম আছে আপনার? ওই ছোটখাটোর ভিতরে একটা আছে। আচ্ছা, তো এই যে হাড্ডি সার গাভিগুলো নিলেন 3 মাসের প্রজেক্টে মোটা তাজা করার জন্য। জি। আচ্ছা আচ্ছা, কেমন দেখলেন বাজার আজকে? বাজার মোটামুটি কম নাকি বেশি? ওই মধ্যবর্তী যা বলা যায়। মধ্যমতি। আপনার এলাকা থেকে কি ভালো? আমার এলাকার থেকে মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, গরুগুলা কি দেখে কিনলেন মূলত? গরুগুলা কিন্তু মোটা ফ্রেম ফেরে মোটা তাজা করার জন্য। মোটা তাজা করা যায়। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি গরুগুলা কিনে কি আপনি খুশি এখানে? এখানে খুশি। হ্যাঁ হ্যাঁ খুশি। আচ্ছা আচ্ছা, দেখ তো গরুগুলা তো ফখরুল ভাই কিনে দিল না? হ্যাঁ ফখরুল ভাই আসলে ভালো লোক। ফখরুল ভাই আমাদের কিনে দিয়েছে, আমরা খুব সন্তুষ্ট। সন্তুষ্ট? সন্তুষ্ট। যাক আলহামদুলিল্লাহ, আমরা একটু ভাইয়ের কাছে কথা বলে গরুর দামগুলো জেনে নিই। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আমার আব্বু গরুগুলা কিনেছে, আমি সাথে ছিলাম, আমার ভালো লাগছে অনেক। ভালো লাগছে? হ্যাঁ গরুগুলা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গরুগুলা তো শুনলাম যে প্রথমে বাইরে আইসে গায়ে বাছুর কিনবে, জি জি। তা হঠাৎ করে ফেরাম কেন ভাই? হঠাৎ করে আপনার গাভী বাচ্চা যে দাম ছাড়ছে, জি তাতে করে গাভী বাচ্চাগুলো আপনার এরা তো ব্যবসা করবে। জি। তা বাচ্চাগুলো যদি দুধ খেয়ে ফেলায় তাহলে গাভী সারবে না, মোটা হবে না। মোটা হবে না, বুঝছেন? বাচ্চাগুলো ভালো হয়ে যাবে, গাভীগুলো মোটা হবে না, জি। তাতে অনেক টাইম লাগবে। এই জন্য আপনি এই সাজেশন এই জন্য দিচ্ছেন? আমি এদেরকে পরামর্শ দিছি যে ভাই আমার হচ্ছে খামারে আমি খালি হাড্ডি সার গাভী মোটা তাজা করি, জি। আপনারা এইটাই কেনেন, এতে আপনারা লাভবান হবেন। আচ্ছা, তারপরে আমার কথা অনুযায়ী এরা এই হাড্ডি সার গাভী কিনেছে। বর্তমান বাজারে যে পরিস্থিতি, জি হাড্ডি শাল গাভী খামারিরা যদি এখন কেনে তাহলে কি হবে বলেন তো? জি। বর্তমান বাজারের যে পরিস্থিতি, হ্যাঁ, এখন যদি খামারিরা হাড্ডি শাল গাভী কেনে তাহলে অনেক সেক্ষেত্রে লাভ হবে। ভালো হবে না খারাপ না হবে? না, ভালো হবে। কেন ভালো হবে? মনে করেন এখন তো হাড্ডি সার গাভীর দাম কম আছে, জি আর সামনে আপনার হচ্ছে অগ্রহায়ণ পৌষ মাস যখন আসবে জি তখন হচ্ছে কাটাই বাজার অনেক ভালো হয়, প্রত্যেক বছর দেখে আসতেছি। জি জি সে সময় এরা খুব একটা মনে করেন 27,000, 28,000, 26,500 এরকম আস্ত মন বিক্রি করা যাবে। মন বিক্রি হবে। আর বর্তমান চলছে কত করে? বর্তমান করতে কত 20-22। 20-22। জি আচ্ছা, তাতে করে এই গরুগুলা ভাইদেরকে কিনে দিলেন। জি দর্শকদের একটু দামটা জানাই দেন। জি শুরুতে যে সাদা ফ্রেমটা, জি। এটা বয়স কত আছে? এটার বয়স হচ্ছে 8 দাঁত বয়স। আচ্ছা, ওজন কত আছে? এটা ওজন আছে হচ্ছে 85 কেজি। কত চাইছিল? এটার দাম ছিল হচ্ছে আপনার জায়গায় 56, এটা কিনেছে হচ্ছে 46। 46। জি। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। পরে একটা বড় ফ্রেম দেখতে আর পাচ্ছি, একটা 4 দাঁত বয়স। দাঁতে 4 খান। হ্যাঁ, এটার ওজন আছে 90 কেজি। 90 কেজি। হ্যাঁ, কেমন চাইছিল এটার এটা? দাম ছিল 62। কত দিয়ে কিনেছেন? এটা কিন্তু 50,000 টাকা। 50,000 টাকা। জি। তারপরে দেখতে হচ্ছে আরেকটা এই যে একটা 4 দাঁত বয়স। 4 দাঁতের একটা বড় ফ্রেম, যে এটাও দাম ছিল হচ্ছে আপনার জায়গায় 58। 58। কত দিয়ে কিনেছেন এটা এটা? কিনেছি হচ্ছে আপনার জায়গায় 49। 49। জি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো, খুবই ভালো হয়েছে। 50 ভালো। ভাঙে এত বড় ফ্রেম কিনা হ্যাঁ। মানে তো ভাই এটা মনে হয় 1 সপ্তাহ আগেও বেশি ছিল নাকি? হ্যাঁ, আর এক সপ্তাহ আগেও বেশি ছিল। 1 সপ্তাহ আগে এই ফ্রেমটা 55-60 কিনতে। এইটা দিছে, এই তিনটা দিছে হচ্ছে আমার ওই এরা 2 ভাই আইছে, জি জি। এর আলাদা আরেক ভাইরে দিছে এই তিনটে। তিনটে এক ভাই হ্যাঁ, তিনটে। এক ভাই দিছে তিনটে। আচ্ছা, আরেক ভাই দিছে তারপরে আছে 6টা। 6টা এক ভাই তিনটে। জি।
এই যে ফ্রেমটা এটা তো শাহিওয়াল ক্রস ফ্রেম না? জি, এটা হচ্ছে আপনার নেপালি শাহিওয়াল। নেপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেপালি জাতীয়। আচ্ছা, দুইখান দাঁত বয়স। দুইখান দাঁত। ওজন কত রকম আছে এটা? ওজন আছে হচ্ছে আপনার 85 কেজি। 85 কেজি হ্যাঁ, ওজন। এটার দাম চাইলো হচ্ছে 58। 58,000 টাকা দাম চাইছে। কিনেছি আপনার 47.5। 47.5। 47.5 কিনেছি। বলেন কি ভাই, এত বড় ফ্রেম? বিশাল, এত 47.5। বড় ফ্রেম 47.5? খুব ভালো কিনেছি। বর্তমান তো আসলেই কম আছে ভাই। না, যে কম তো, এর দাম কম। এই যে গরুটা ভাই একাটা আগেও কিন্তু এই দাম ছিল না। না, 53 কিনেছি সেই সময়। এই দামটা হঠাৎ করে একটু কিছুটা কমার কারণটা কি ভাই? কমের জন্য আপনার মনে করেন জিয়ানেশনে আপনার এই যে শুনেছি নাকি বন্যা টন্যা হচ্ছে, তলায় যাচ্ছে, আর এই মানুষের কুটো ফুরে আসতেছে, অনেকে গরু বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর মানুষের একটা টার্গেট রয়েছে যে এখন এই যে খাতি দিতে পারতে না, গরু বাছুরের হয়তো গলা টলা ফুলতে পারে, ছেড় হতে পারে, এই জন্য মানুষ আগের থেকেই বিক্রি করে দিচ্ছে। নতুন শীত আসতেছে এই জন্য বিক্রি নতুন করেছে। শীত আসতেছে, কি সমস্যা হতে দর্শক, পারে? এটা গুরুত্বপূর্ণ একটা কথা। নতুন শীত আসলে কিন্তু গরু একটু অসুস্থ হয়, হ্যাঁ, একটু অসুস্থ এই জন্য হয়, অনেকে এটা ভয়তে আপনার- বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যারা অভিজ্ঞ খামারি, যারা ট্রিটমেন্ট জানে, তাদের এখন এদের কি কোনো রাখছে? সমস্যা হবে না। এদের। হ্যাঁ, ঠিক। যারা বোঝে শোনে, এদের কোনো সমস্যা হবে না। পরে এটা দেখতে পাচ্ছি, জি, এটা দেশি জাতের। এটা দেশি জাতের, এটা 4 দাঁত বয়স। ওজন কত রকম আছে? এটার ওজন আছে হচ্ছে আপনার জায়গায় 65 কেজি। আচ্ছা আচ্ছা, কেমন চাইছিল এটা? দাম চাইল হচ্ছে আপনার জায়গায় 46, এটা কিনেছি 39। 39। জি। পরে এদিকে আছে শাহিওয়াল, হ্যাঁ, শাহিওয়াল, এটা 4 দাঁত বয়স। বয়স 4 দাঁত। হ্যাঁ, এর দাম চাইলো 52, এটা কিনেছি 41। 41। তো আলহামদুলিল্লাহ 4 দাঁত 41। বয়স, হ্যাঁ। 41 তো বিশাল বড় ফ্রেম কিনে। ভালো ভালো। কি ভাই আনিস ভাই? হ্যাঁ, নতুন গরু। 4 দাঁত বয়স। তারপরে দেখতে পাচ্ছি এদিকে একটা 8 দাঁত বয়স। 8 দাঁত বয়স। এটা 75 কেজি ওজন। ওরাজ গরু না? হ্যাঁ হ্যাঁ। 75 কেজি ওজন। হ্যাঁ হ্যাঁ। কেমন চাইছিল এটা? দাম চাইলো হচ্ছে আপনার 52। কিনছেন কত দিয়ে? এটা কিনেছি 45। 45 এ কিনছেন। 45 তো আলহামদুলিল্লাহ। তারপরে এটা হচ্ছে আরেকটা এই একটা আছে। দেশাল শাহিওয়াল হ্যাঁ কোরাস। হ্যাঁ, একটা এটা বয়স কত? 8 দাঁত বয়স। 8 দাঁত বয়স। জি। চাইছিল কেমন চাইলো কি? 56 চাইলো। কত দিয়ে কিনছেন এটা? এটা কিনেছি 45,500। 45,500। জি। তারপরে এদিকে আমরা একটু যদি যাই দর্শক, এই যে এদিকে আরো একটা সুন্দর গরু আছে। এই যে একটা 6 দাঁত বয়স। এই একটা 6 দাঁত বয়স। জি। ওজন কত রকম আছে? ওজন আছে কত? 70 কেজি সারা বাড়ি। 70 কেজি। কেমন চাইছিল এটা? এটা দাম চাইলো হচ্ছে আপনার জায়গায় 47, এটা কিনেছি 40,500। 40,500 দিয়ে জি। কিনছেন। সর্বমোট 9 পিস। সর্বমোট হচ্ছে 9 পিস। 9 পিস। জি। 9 পিস কত টাকা পড়লো? তা 9 পিস মনে করো হচ্ছে ওইটা তো আমি এখনো এদেরটা হিসাব করিনি। ভাই সর্বমোট 9 পিস কত টাকা পড়লো? ওই হচ্ছে আপনার 4,07,500। 4,07,500। জি। আচ্ছা আচ্ছা, 9 পিস তাহলে কত করে এভারেজ পড়লো তাহলে? এভারেজে মনে হচ্ছে খুব সম্ভব 45 করে। 45 করে। জি, জি, এবার তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরই কিনা আছে দর্শক, সুন্দর দেখেন প্রায় 45 এর মতো পড়েছে। এইগুলো সব লটে আর কি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কিনা আছে নাকি ভাই? জি জি, ভালো কিনা আছে। আচ্ছা, আপনার নাম্বারটা ভাই একটু বলে দেন। 01723523649। তো দর্শক, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। আশা করি আপনারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি হাটে কেউ আসতে চাইলে আসতে পারেন। এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত। সপ্তাহে 2 দিন শুক্রবার এবং সোমবার বসে। যদি কেউ আসতে চান আসতে পারেন, কাটাখালী নেমে সরাসরি হাটে চলে আসতে পারবেন। তো আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের দেশের প্রতি একটা মায়া ভালোবাসা আছে। ভাইদের প্রতি আমার সম্মান এবং সালাম রইল। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।